হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অর্গানাইজ করলাম বাসার মধ্যে একটা বিয়ের প্রোগ্রাম, একটা বাংলাদেশি বিয়ে বিদেশের মাটিতে করার চেষ্টা করছি। সব কিছু আমার বাসার মধ্যে সব দেশীয় নিয়ম নীতি মেনে অনুষ্ঠান করছি। জানি না কতটুকু কি করতে পারছি। এখন হচ্ছে শুভদৃষ্টি, দেন মালা বদল। যেহেতু আমাদের বিয়েতে অনেক রিচুয়াল থাকে, উপোস করতে হয়, দেন অনেক কিছু নিয়ম নীতি মানতে হয় এদেরকে, বর কনেকে। তো এখানে যতটুকু পারছি করছি। আশা করি সবার ভালো লাগবে। তারপর হবে কন্যাদান। সবটুকুই বাসার মধ্যে আয়োজন করা ছোট্ট করে। বাসাটা একটা কমিউনিটি সেন্টার করে ফেললাম আমরা সবাই মিলে। অনেকে হেল্প করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন হচ্ছে বিয়েতে বসতেছে আর কন্যাদান হবে। ব্রাহ্মণও যেহেতু পাইছি আমাদের দেশের, একদম আমাদের অঞ্চলের, সেজন্য খুবই সুন্দর হয়েছে বিয়েটা। একদম সব নিয়ম লগ্ন মেনে লগ্নের মধ্যে বিয়েতে বসতে পারছে। আর এদেশের অনেক লোক আসছিল, ওদের স্যাররা, এনারাও খুব আনন্দিত আমাদের রিচুয়াল দেখে। এত এত রিচুয়াল এরা তো দেখে নাই। এখন হচ্ছে বিয়েতে বসে গেছে। আমাদের বিয়েতে প্রচুর রিচুয়াল, কলা গাছ লাগে, এই কারণে কলা গাছও এনে বসাইছি। হচ্ছে বর, আর আমরা ব্রাহ্মণও পাইছি, একদম আমাদের দেশীয় ব্রাহ্মণ, যার কারণে ঘটা করে বাসার মধ্যে বিয়ে করা। এখন হচ্ছে যজ্ঞে আহুতি দিচ্ছে। যজ্ঞের মধ্যে যে কই দেওয়া লাগে ওইটা করতেছে আর কি রিচুয়ালটা। সব রিচুয়াল পালন করা হয়েছে একদম লগ্নের মধ্যেই। গোধূলি লগ্ন ছিল, যার কারণে বিয়েটা খুব সুন্দর হয়েছে। সবাই আসছে, সবাই মিলে খুব মজা করছে। দেখছেন, এখন হচ্ছে ওই যে যজ্ঞটা আমাদের আবার গুড়া লাগবে। এখন যজ্ঞ গুড়ে কলা গাছ শুদ্ধ যজ্ঞর মধ্যে গুড়তে হবে। ওই যে নিচের দিছে কতগুলা পান পাতা, সেটা শুদ্ধ এখন হবে সিঁদুর দান। যেহেতু সিঁদুর দান বাসি বিয়েতে হয়, এখানে যেহেতু ব্রাহ্মণ আসতে পারবে না পরের দিন, এই কারণে আমরা বাসি বিয়ে শুদ্ধ একসাথে করে ফেলছি। তারপর হচ্ছে সিঁদুর দানের পরে হবে বর বউকে বেদির মধ্যে দাঁড়াতে হবে কলা গাছের নিচে। বলে না ওই যে কলা গাছের নিচে দাঁড়াও, ওই রিচুয়ালটা হবে এখন। এটা হচ্ছে বাসি বিয়ে। অনেক প্রস্তুতি আমাদের বিয়ের, অনেক রিচুয়াল। বরবুকে উপোস করতে হয়, উপোস করে সারা দিন, তারপর সন্ধ্যাবেলায় বা লগ্নে যখন পড়ে তখনই বিয়েতে বসতে হয়। এই আর কি, এক একটা বিয়ের এক একটা নিয়ম। এখন হচ্ছে বরবউকে বেদিতে বসাবে, দাঁড়া করাবে। আগে বউ পরে বর, এটা হচ্ছে নিয়ম। 7 পাক ঘোরার সময় যেমন আগেও বউ পরে বর, তাকেই বেদিতে ওঠার সময়ও সেম নিয়ম। এই তো
এখন হচ্ছে ঘটের সামনে বর বউ নিবেদন করবে। এই তো এটা হচ্ছে বিয়ের পরের ছবি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এগুলি বিয়ের পর কিছু ছবি নেওয়া হয়েছে ফ্রেন্ডদের সাথে, কলিগদের সাথে। আশা করি ভালো লাগছে আপনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে। টাটা।